আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে সব দোষ হুজুরদের, মানে হুজুর যা করবে তাই দোষ। একদিন আমার দুলাভাই, একজন দূর সম্পর্কেরই দুলাভাই দোকানে আসছে, মাত্র কয়েক মাস হইব, 1 মাস বা 1.5 মাস হইব। উনি আইসা বলতেছে, আমরা তো না জানি না গুনাহ করি, আর তোমরা হুজুররা জানি না গুনাহ করো। আমি বললাম, ভাই আপনি কোনটা জানেন না? নামাজ না পড়লে যে গুনাহ হইব এটা জানেন না? জানি। তুইলে না জানি না গুনাহ করলেন কেমনে? আপনি তো জানি না গুনাহ করছেন। আপনার উপর হজ ফরজ হয়েছে, টাকা পয়সা আছে, ধন সম্পদ আল্লাহ দিয়েছে, এখন যদি হজ না করেন গুনাহ হইব না? হইতো না? কইব। আমি কি জানলেন না? কেমনে জানলেন না? কেমনে আপনি চুপ মাইরা গেছে। আমি কি জিনা করলে গুনাহ হইব এটা জানেননি? জানি। আমি কি জিনা করলেন জানেন না কোনটা? সুদ খাইলে গুণ হইব নি? সুদ খাইলে গুণ হইব। তাহলে এটা তো জানছেন, মানছেন না তো। ঘুষ খাইলে গুণ হইব নি? গুণ হইব। এমনকি এটাও তো জানেন, তাহলে মানলেন না তো। সাদাবাজি করলে গুণ হইব, গুণ হইব। তেমকি এটাও তো জানেন, তারপর তুই সাদাবাজি করছেন, মানলেন না তো। পরে চুপ মেরে গেছে, এমন চুপ মারছে আর কথা নাই। এই জন্য বলি, সব দোষ হুজুরের কান্দা দিয়া দেয়। এরা মনে করে নিষ্পাপ, কিচ্ছু বোঝে না, সব বুঝে, সব বুঝে। মানুষের হক নষ্ট করলে কি হইব, মানুষের সাথে খারাপ ব্যবহার করলে কি হইব, সাদাবাজি করলে কি হইব, টেন্ডারবাজি করলে কি হইব, সব বুঝে আল্লাহর বান্দারা। কিন্তু না বুঝার বান্ধবীরা মনে করে যে এরা আল্লাহ এমনি মাফ করে দেবে না। অত সোজা না, খালি হুজুরের উপরে দোষ দিয়া দিবেন, এটা হইতো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।